আচ্ছা, তোমাদের কি মনে হচ্ছে এখন ভোর 6টা বাজে? বাসায় থাকলে তো 10টার আগে ঘুমই ভাঙতে যায় না, কিন্তু কক্সবাজারে গিয়ে আমরা দেখো 5টার মধ্যে ঘুম থেকে উঠে 6টার মধ্যে রেডি হয়ে গেছি বিচে যাওয়ার জন্য, যাতে ভিউটা ভালো পাওয়া যায়। তাড়াতাড়ি করে 15 মিনিটের মধ্যে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন চলে যাচ্ছি বিচে। তখন আমার একটা এক্সপেকটেশন ছিল যে এই টাইমে বিচে মানুষ কম হবে, কিন্তু বিচে গিয়ে আমি যা যা দেখেছি একটু পরে সেটাই তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। আমাদের হোটেলের এরিয়াটা খুবই সুন্দর ছিল। তখন ঘড়িতে সকাল 6টার দিকে রাস্তাঘাটগুলো দেখো একদম নিরিবিলি। আমি তো খুবই খুশি হয়ে গিয়েছি যে বিচে গিয়ে কোনো গ্যাদারিং পোয়াতে হবে না, কোনো হ্যাসেলে পড়তে হবে না। সুন্দর মতো যাবো, ভিডিও করব, ফটো তুলবো, চলে আসবো। গরমের তো কোনো ঝঞ্ঝাটি নেই। রাস্তায় বেরিয়ে ঠান্ডা বাতাসে প্রাণটা যেন জুড়িয়ে গেল। যখন আমি রিক্সা থেকে নেমে বিচে পা দিলাম, এত মানুষ দেখে আমি ভাবছিলাম যাক, শুধু চালাক আমরা একা নই, সবাই চালাক। তার জন্য সকাল 6টাতেও এত ভিড়। এদিক ওদিক তাকিয়ে আমি শুধু দেখছিলাম কোথায় গেলে ফাঁকা জায়গা পাবো, যাতে আমার ভিডিওটা শ্যুট করতে কোনো প্রবলেম না হয়। আর এই শাড়িটা পরে আসার মেইন রিজনটাই হচ্ছে আমার ওই ভিডিওটা শ্যুট করা। যারা আমার ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই একটা কমেন্ট রেখো, আর বলবে কিন্তু কেমন হয়েছিল। সমুদ্রটা এমন একটা জায়গা যেখানে তোমরা 4 বেলাতে 4 রকমের ফিল পাবে। আর আমি একটা জিনিস সবাইকে সাজেস্ট করব, সানসেট আর সানরাইজ এই দুইটা টাইম কিন্তু তোমরা উপভোগ করতে কক্সবাজার গিয়ে কখনোই ভুলবে না। আর এই যে দেখো, এখানে একটা সবজি মামা আঁকার জন্য আমি মাটিতে বসে গিয়েছি, কিন্তু হঠাৎ ঢেউ এসে আমার সবটা ভাসিয়ে নিয়ে চলে গেল। তোমরা আমার পিছনের ব্যাকগ্রাউন্ডে একটু তাকালেই দেখতে পারবে ঢেউগুলো কত বিশাল ছিল। যদিও ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে নর্মালি ছোট হয়ে আসছে, কিন্তু টু বি অনেস্ট ঢেউগুলো অনেক বড় বড় ছিল। আর আমি কিন্তু অনেকটাই ভিতরে ছিলাম, মনে হচ্ছে যদিও তীরে দাঁড়িয়ে আছি, কিন্তু আমি অনেকটা দূর পর্যন্ত ছিলাম। সেদিনের ওয়েদারটা অনেকটাই ঠান্ডা ছিল, গরম একদমই ছিল না। তার জন্য এই ভোর 6টায় আমরা আর সমুদ্রের পানিতে আমাদের গা ভেজাইনি। তো সকালের প্ল্যান তো আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা এখন হোটেলে ব্যাক করবো। বেরিয়ে যাওয়ার সময় এই পিচ্ছি ভাইটার কাছে 10 টাকা জোড়া করে কিছু সুন্দর সুন্দর ডিজাইন দেখে কানের দুলগুলো নিয়ে নিলাম। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। টাটা, বাই।